বিসমিল্লাহির রহমানির রহিম। ইনসাফ অ্যাগ্রো ওয়ানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোফায়েল হোসেন তুহিন। বরাবরের মতো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম। সেটা আমার কাছে যেমন গুরুত্বপূর্ণ, আমার মনে হয় নতুন উদ্যোক্তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। সেটা হলো, অধিকাংশ মানুষ কোনো কিছু শুরু করার আগেই কেন ব্যর্থ হয়। প্রায় 99% মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য যে কাজ, সেই কাজ শুরু করার আগেই কেন ব্যর্থ হয়। এর যদি নাম্বার 1 কারণ আমি যা বলতে যাই, সেটা হলো দেরিতে শুরু করা। আমাদের সমাজে অনেক মহাজ্ঞানীকে আপনারা দেখবেন, যাদের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পারফেক্ট চিন্তা করতে করতে শেষ হয়ে যায়। আর অধিকাংশ মানুষ এই পারফেক্টনেস খুঁজতে খুঁজতে তার আসল কাজ করার সময় চলে যায়। তাই আজকের আলোচনা, মানুষ ব্যর্থ হয়, অর্থাৎ উদ্যোক্তারা 99% ব্যর্থ হয় হলো পারফেক্টভাবে শুরু করতে যেয়ে। কারণ এই জীবনে যে কোনো কিছু শুরু করতে গিয়ে যদি কেউ পারফেক্টভাবে শুরু করতে যায়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে হোঁচট খাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো তাহলে আমাদের কি করা উচিত, সে নিয়েই দুটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, আমাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই, সেই নির্দিষ্ট বিষয় সম্পর্কে আপনার কিছুটা জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ ওই নির্দিষ্ট টপিকস সম্পর্কে আপনার প্রাথমিক কিছু জ্ঞান থাকতে হবে, অর্থাৎ আপনাকে লার্নিং করতে হবে। লার্নিংয়ের পরেই আপনাকে সেই কাঁচা অবস্থায় শুরু করতে হবে যে কোনো কাজ। আপনি যদি মনে করেন যে না, আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পারফেক্টভাবে একটা প্ল্যান সাজিয়ে তারপর শুরু করব, তাহলে আপনি ওই 99%-এর কাতারেই পড়ে যাবেন। আপনার সাকসেস তো দূরের কথা, কাজ শুরুই করতে পারবেন কিনা সেটা সন্দেহের বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং প্রথম কাজ হলো, নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য, নির্দিষ্ট কাজে পারদর্শিতা অর্জনের জন্য প্রাথমিক লার্নিংয়ের পরেই কাজে ঝাঁপিয়ে পড়া। সেখানে কি হবে দেখেন, প্রথমবার হয়তো কাজ করতে গিয়ে আপনি কিছুটা ভুল হবে, কিছু হয়তো প্রথমবার ব্যর্থও হতে পারেন, কিন্তু ওই ব্যর্থতাকে পুঁজি করে সেই ব্যর্থতা কিভাবে কাটিয়ে ওঠা যায়, সেই বিষয়টা আপনি আরও বেশি প্র্যাকটিক্যালি যে আপনার জ্ঞান আসবে, সেই জ্ঞানটাকে আপনার কাজে, পরবর্তীতে কাজে লাগিয়ে যদি আপনি এগিয়ে যান, তাহলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখেন, কোনো শিশুকে যদি সারা জীবন কেউ কোলে পিঠে করে রাখে, তাকে যদি মাটিতে না নামানো যায়, তাহলে কিন্তু সে কোনোদিনও হাঁটতে শিখতে পারবে না। তাহলে হাঁটা শেখার জন্য প্রথম কাজটা কি? মাটিতে নামানো, কয়েকবার হোঁচট খাওয়া, হোঁচট খাওয়ার পর আস্তে 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 উঠে দাঁড়ানো, এরপরে হাঁটা, দৌড়ানো, খেলা সবকিছুই সে করতে পারে। কিন্তু কেউ যদি শুধু ওই বাচ্চাটাকে কোলে পিঠে রাখে, তাহলে তাকে অ্যাবনর্মাল বানানো ছাড়া কোনো কাজে আসবে না। দেখেন, লোহা যদি সারা জীবন কোনো একটা লোহার পাত আপনি রেখে দেন, তাহলে কিন্তু ওখান থেকে ধারালো ছুরি বানানো সম্ভব না। কিন্তু লোহাকে যদি পিটানো যায়, পিটিয়ে 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 কিন্তু ধারালো অস্ত্র তৈরি করা হয়। এই জন্য আপনার জ্ঞান আছে, ন্যূনতম জ্ঞান যেটা, সেই জ্ঞানটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। মাঠে ঝাঁপিয়ে পড়ার পরে আপনি ভুল করবেন, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আবার ইমপ্লিমেন্ট করবেন, তাহলেই কিন্তু আপনি সাকসেসের দিকে আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাবেন।
কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একেবারে পারফেক্ট, আমি সারা বিশ্বের মধ্যে আমি এমন একটা কাজ করব যে কাজটা নিখুঁত হবে, এটাই হবে আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা ভুল সিদ্ধান্ত। কারণ কেউ প্রথমেই নিখুঁতভাবে করতে পারে না। আপনারা অনেকের কথাই জেনে থাকবেন, টমাস আলভা এডিসন, তিনি যে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন, সেই বাল্ব যদি উনি মনে করতেন যে একদম নিখুঁতভাবে করার পরে আমি শুরু করব, প্ল্যানটা সেই রকমভাবে সাজানোর পরে শুরু করব, তাহলে হয়তো উনি কোনো দিনই বাল্ব আবিষ্কার করতে পারতেন না। তিনি একবার, দুইবার, তিনবার, শতবার ব্যর্থতার মধ্য দিয়ে সাকসেসের স্বর্ণ শিখরে আহরণ করতে পেরেছিলেন। সুতরাং আপনার ব্রেনে যদি কোনো আইডিয়া এসে থাকে, সেই আইডিয়াটাকে শানিত করার, সেই আইডিয়াটাকে বাস্তব রূপ দেওয়ার সর্বপ্রথম উপায় হলো প্রয়োগ, অর্থাৎ আপনার অ্যাকশন প্ল্যানে চলে যাওয়া, কাজে নেমে পড়া। পারফেক্টভাবে কাজ করার আগে আপনি কাজ শুরু করে ভুল করেন, সেখান থেকেও কিন্তু আপনার আউটপুটটা ভালো আসবে পরবর্তীতে। সুতরাং যদি কেউ অতিরিক্ত পারফেকশন নিয়ে কাজ করে যে আমি পারফেক্ট হয়েই তারপরে নামবো, সেটা আসলে একটা অজুহাত আমি মনে করি। সেটা আলসেমির একটা মার্জিত রূপ বলে আমি বিবেচিত করি। কারণ আপনি কখনোই পারফেক্টভাবে শুরু করতে পারবেন না, কখনোই আপনার কাজটাও শুরু হবে না। সুতরাং পারফেকশনের কথা বন্ধ করে বাদ দিয়ে আপনার লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট টপিক বেছে নিয়ে সেই সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করেই আপনাকে মাঠে নামতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারেন। আর অন্যথায় যদি আপনি শুধু সারা জীবন পারফেক্ট প্ল্যান দিয়ে একদম সুন্দর, সবচেয়ে সুন্দর প্ল্যান আবিষ্কার করবেন, তারপরে ইমপ্লিমেন্ট করবেন, এটা করতে গেলে আপনি ওই 99% মানুষের কাতারে পড়ে যাবেন। আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সাকসেসটা দূরে সরে যাবে। সুতরাং প্রথমেই পারফেক্টভাবে শুরু করা না, প্রথমেই প্রাথমিক জ্ঞান নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়েই সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে পারেন। তো সবাইকে আমি আমার পক্ষ থেকে বলবো, আপনারা যদি সত্যিই কোনো সাকসেস ছিনিয়ে আনতে চান, তাহলে সেই বিষয়টা নিয়ে একটু জ্ঞান অর্জন করেন। সেই জ্ঞান অর্জন করার পরেই আপনারা মাঠে ইমপ্লিমেন্ট করেন, কাজটা শুরু করেন। শুরু করলেই একদিন শেষ হবে, অন্যথায় শুধু প্ল্যান 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 করে যাবেন সারা জীবন, শুরু করবেন না, আপনার কোনো কিছুই হবে না। তো সবাই সাকসেস হন, সবার চিন্তার জগতের সফলতা ধরা দিক, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।